মার খেলেন সন্দীপ ঘোষ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মঙ্গলবার আদালতে হাজির করানোর সময় গণ্ডগোল পরিস্থিতি আলিপুর আদালত চত্বরে। সোমবার রাতে গ্রেপ্তার করার পরে মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেস থেকে তাকে আদালতে নিয়ে আসে সিবিআই। এরপর আদালতে সন্দীপকে 8 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেই পর্ব মিটে যাওয়ার পরে সন্দীপকে আদালত থেকে বের করার সময় শুরু হয় গোলমাল। চোর চোর চিৎকার করে একদল মানুষ সন্দীপের দিকে এগিয়ে যায়, লেগে যায় হুড়োহুড়ি। সেই সময়েই কোনো এক ব্যক্তি সন্দীপের মাথার পেছনে গিয়ে থাপ্পড় কষায়। তবে কে এই থাপ্পড় কষিয়েছেন ভিড়ের মধ্যে তা বোঝা যায়নি। এরপরে অবশ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্দীপকে নিয়ে গাড়িতে ওঠেন সিবিআই কর্তারা। তাকে ফের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর থেকেই সন্দীপের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে। এরপরে তিনি নিজে থেকে ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়োগ করা হয়, কিন্তু সেখানে তিনি ঢুকতে পারেননি পড়ুয়াদের বিক্ষোভে। শেষে নিয়োগপত্র ফিরিয়ে নিতে বাধ্য হয় রাজ্য সরকার। এরপরে তদন্তভার সিবিআইয়ের হাতে গেলে 16 দিন জেরা করা হয় সন্দীপকে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকরে আর্থিক দুর্নীতির অভিযোগকে নিয়ে যে তদন্ত দেওয়া হয়েছিল সিবিআইকে, সেই মামলাতেই সিবিআইকে গ্রেপ্তার করা হয়। সন্দীপের উপরে জনরোষ যে রয়েছে তা টের পেয়েই প্রথম থেকে সতর্ক ছিলেন কিন্তু সিবিআই কর্তারা। তাই সোমবার তাকে সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। মঙ্গলবার আদালতে হাজির করানোর সময়ও সিবিআই কর্তারা একবারে জাপটে ধরেছিলেন সন্দীপকে, কিন্তু তার মধ্যে থাপ্পড় খেতে হলো। মঙ্গলবার আদালতে সন্দীপকে নিয়ে গাড়ি ঢুকতেই শুরু হয় বিক্ষোভ। গাড়ির ব্যানেটের ওপরে নিজেদের ক্ষোভ উগরে দেন অনেকে। গাড়ির ব্যানেট থেকে জানলা চাবড়াতে থাকেন। এর মধ্যেও সুরক্ষিতভাবেই আদালতে পেশ করা হয় সন্দীপ ঘোষকে, কিন্তু বার করার সময় সেই সুরক্ষা বলয় ভেদ করে একজন মানুষ এগিয়ে যান একদম সন্দীপের কাছে। চোর চোর স্লোগানের মধ্যেই শুরু হয় ধস্তাধস্তি। তখনই কেউ সন্দীপকে থাপ্পড় কষায়। তো এই ছিল একটি শর্ট আপডেট যা আপনাদের সামনে আমরা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই পরবর্তী নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।